এইদিকে ভাইয়া, সবাই সবাই সামনে, একটু সবাই সামনে। মিনাজ ভাই, আজকের যে কার্নিভাল প্রোগ্রামটা, এটা কোনো প্রোগ্রাম না, এটা একটা সচেতনতামূলক আয়োজন। এই যে আমার কোলে যে অবলা প্রাণীটা আছে, তারা তো কথা বলতে পারে না, তাদের অধিকার নিশ্চিত করাটাই হচ্ছে আমাদের দায়িত্ব। একজন উত্তর দেন। চমৎকার একটি আয়োজন। আমিও আমরা সবাইকে একটু বাকিদের দূর থেকে দেখার জন্য সুযোগ দানে একটু র্যাম্প থেকে দূরে সরে যেতে হবে, বা র্যাম্পের কাছাকাছি যারা আছেন একটু মাথা নড়াইতে হবে। স্টেজের উপরে মাথা উঠবে না, র্যাম্পের উপরে মাথা উঠবে না প্লিজ। দূর থেকে কেউ দেখতে পাচ্ছে না, আমরা একটু সবার দেখার সুযোগ করে দিই। মিডিয়াকে কাভারেজের সুযোগ দিতে হবে। 2 মিনিট সময় আমরা দেখতে পাচ্ছি স্টেজে খাদক বিড়াল প্রতিযোগিতা চলছে। 10টি বিড়াল আমরা এই মুহূর্তে খাদক বিড়ালের নাম দেখতে পাচ্ছি। এই আব্বু সামনে দিয়ে হাঁটতেছে। এক মিনিট শেষ। তখন যারা ছিল ওরা বিচারক, ওরা কোনো 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। সবাই বিড়ালকে সরিয়ে ফেলুন, খাবারের সামনে সবাই সরিয়ে ফেলুন। পিছনে পিছনে আমরা সোহাকে দেখতে পাচ্ছি তার যত সহ। তারপর স্টেজে আসবে ফারজানা, তার টিটিন সহ আমাদের র্যাম্পে অংশগ্রহণ করেছেন, র্যাম্প শো করছেন ফারজানা টিটিন। সবকয়টা পেটেরই খুব চমৎকার চমৎকার অনেকগুলো নাম দেওয়া আছে। আমি আগের পেটের নামগুলো পড়তে ভুল করেছি। এখন যে কয়টা আছে আমি নাম বলে দেওয়ার চেষ্টা করছি। এখন জাহির আব্দুল মাহমুদ তার র্যাম্পে
করতে যাচ্ছি। আজকের অনুষ্ঠানের বড় আকর্ষণ ছিল 3টা ইভেন্ট, র্যাম্প ওয়াক, তারপর হচ্ছে খাদক বিড়াল এবং যেমন খুশি তেমন সাজা। তো ওভারঅল আমার সব মিলিয়ে অনেক ভালো লেগেছে। এটা হচ্ছে ওর প্রধান খাদ্য, মানে যেটা পছন্দ করে সেটা হচ্ছে ক্যাট ফুড, আর ও ভালোবাসে আরও বেশি খেতে সেটা হচ্ছে চিকেন স্টক। আর আমি থাকি হলে, তো আমি আমার বোনকে দিয়ে আমার বিড়ালটা কানালাম এবং আমার কালকে সেমিস্টার ফাইনাল, তাও এসেছি কারণ আমি অনেক এক্সাইটেড ছিলাম এই প্রোগ্রামটার জন্য যে কেমন হবে। আসলাম, কিন্তু আমার বিড়াল বেচারা একটু রেগে আছে, এত বিড়াল দেখেছে, ভ্যাকসিন খেয়েছে, সেজন্য একটু রেগে আছে। ওভারঅল অনেক ভালো লাগছে, সবার বিড়াল দেখছি। ওয়াই লাগিয়েছি, চিকি হয়ে গেছে। তোমার মুরগির বয়স কত? ওর 5 মাস চলছে। সবাই তো বিড়াল পালে, কুকুর পালে, তুমি কেন মুরগি পালছো? আমার মিস হলো রাস্তায় একদিন পেয়েছিল, ওকে ঠুস করে ধরে আমার বাসায় নিয়ে এসেছিল। আমরা বাংলাদেশে যদি দেখি, বাংলাদেশে এই ধরনের প্রাতিষ্ঠানিকরণ হয়নি। আমাদের এই অবলা প্রাণীদের অধিকার সুরক্ষা করা, তাদের যত্ন নেওয়া, তাদের দেখাশোনা করা, সেটা আমরা করতে পারি না। তো এবং আমরা যদি ধর্মের দিক দেখি, ধর্মেও আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণীর প্রতি সহানুভূতিশীল হওয়া, প্রাণীকে দেখাশোনা করা, বিশেষ করে বিড়াল। এবং আল্লাহ একজন সাহাবীর নাম ছিল আবু হুরায়রা, যার নাম হচ্ছে বিড়ালের পিতা, যাকে আদর করে আল্লাহ ইসলাম এই উক্তি দিয়েছিলেন। তো এই যে প্রাণীর প্রতি সহানুভূতিশীল হওয়া, দেখাশোনা করা, এটা আল্লাহ ইসলামের একটা সুন্নাত। তো ধর্মীয় দিক যদি দেখি এবং একই সাথে একজন মানুষ হিসেবে এটা আমাদের দায়িত্ব। তো জীববৈচিত্র্য যদি রক্ষা করতে চাই, এই জায়গায়ও আমাদের প্রাণীর প্রতি সহানুভূতিশীল হওয়া, প্রাণ ও বৈচিত্র্য রক্ষা করে, সেটা আমাদের দায়িত্ব। তো সেটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং কেয়ারের উদ্যোগে আমরা এই প্যাট কার্নিভালের আয়োজন করেছি। আমরা এর মাধ্যমে যে মেসেজটা দিতে চাই, আমাদের প্রাণীর প্রতি অনেক বেশি মমত্ববোধ দেখাতে হবে, আমাদের এই জীববৈচিত্র্য রক্ষার জন্য আমাদেরকে আন্তরিক হতে হবে। এবং আমাদের এই যে ক্যাম্পাস, এই ক্যাম্পাসে আমাদের এখানে যে মানুষ আছে তাদের জন্য যেমন নিরাপদ করে তুলতে হবে, এখানকার যে পোষা প্রাণীগুলো আছে, এখানকার যে প্রাণীগুলো আছে তাদেরকেও আমাদেরকে প্রটেক্ট করতে হবে, সেটা আমাদের দায়িত্ব। তো সেই দায়িত্বের জায়গা থেকে আমরা চেষ্টা করছি সেই বার্তাগুলো দেওয়ার জন্য। আজকে এখানে আমাদেরকে সার্বিকভাবে সহায়তা করেছে প্রাণী এবং মৎস্য মন্ত্রণালয় থেকে, সার্বিকভাবে আমাদের সহযোগিতা করেছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আমরা এখানে এই অবলা প্রাণীদের জন্য আমরা তাদের যে হচ্ছে ফিড, সেটা আমরা ডিস্ট্রিবিউট করার চেষ্টা করেছি। আমরা এখানে বিভিন্ন ধরনের উপহার রাখার চেষ্টা করেছি। একই সাথে ডাক্তাররা এসেছে এই অবলা প্রাণীগুলোর তাদের ট্রিটমেন্ট এবং ভ্যাকসিনেটেড করা, এই সামগ্রিক বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করেছি। তো আমরা এটা শুধুমাত্র একদিনের জন্য না, আমরা এটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছি। আমাদের একটা ডাকসুর কার্যনির্বাহী সদস্য আনাসিতা মনির এবং আমাদের পরিবেশ ও স্বাস্থ্য সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজের নেতৃত্বে একটা কমিটি হয়েছে। এটা আমরা যতদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকবে, যতদিন আমরা থাকবো এবং পরবর্তী যারা থাকবে তারাও যেন এই ধারা অব্যাহত রাখে, সেজন্য আমাদের এই কার্যক্রম সবসময় চলমান থাকবে। তো সেই জায়গায় আমরা আশা করবো আমরা সবাই আমাদের জায়গা থেকে এই জীবের প্রতি, এই প্রাণীর প্রতি, এই অবলা প্রাণীদের প্রতি আমাদের যে মমত্ববোধ, সেই মমত্ববোধকে আমরা একসাথে মিলে আমরা আমাদের কাজ করব এবং সারা দেশব্যাপী এই বার্তা আমরা ছড়িয়ে দেবো। তো আজকের এই আয়োজনের জন্য আমি আবারও আপনারা যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, প্রাণী এবং মৎস্য মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাচ্ছি, একই সাথে ডাকসু এবং PRDO-কে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। যেখানে আপনারা সবাই মিলিত হয়েছেন এবং বলা যায় যে একটি আনন্দঘন পরিবেশে আপনারা এখানে সবাই সমবেত হয়েছেন। আমরা সবাই আশা করি যে আমাদের ইন্ডিয়া বাংলাদেশটি ফেসিবাদ মুক্ত হয়েছে। হাজার শহীদের রক্ত, হাজার হাজার ভাই বোনদের কঙ্গত্ব, তাদের আহত, তাদের কোরবানির বিনিময়ে বাংলাদেশ আমরা পেয়েছি। আগামীর বাংলাদেশ আর যাতে ফেসিবাদ স্বৈরাচার যাতে ফিরে না আসে, যদি আগামী নির্বাচন আপনারা জানেন 12 ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আগামী মাসে। এখানে দুটো নির্বাচন একসাথে হচ্ছে, একটি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন,